আছেন তো সবাই? মার এখন মামার বাড়ির গল্প করি লাভ আছে? হ্যাঁ, তোমার যদি মুই গল্প করি যান তাহলে তার ওই মার এখন আমার বাড়ির গল্প করাব। আচ্ছা, আমার জন্ম যদি প্রবালা গ্রামে, কিন্তু কমে বেশি মানুষ কিন্তু আমি এখানে হচ্ছি। কেন মা নিয়ে আসছিল, হ্যাঁ, এখানে নিয়ে আসার পরে আমরা হাঁটি বেড়াচ্ছি, এই হিন্দুপুরাত ডিয়ার খুঁড়ি বেড়াচ্ছি ছোটবেলায় তখন। তা যাই হোক, ওই গল্প ওই একটা কথা হলে সেটা হলো মার আগে মামার বাড়ির গল্প। আমি আমার কথা বলবো না, সেটা হলো যে আমাদের সামনে উপস্থিত যে চৌধুরী সাহেব আলহাজ সৈয়দ আলী সাহেব আমাদের উপস্থিত আছেন, তিনি যেভাবে কথাগুলো বলছেন শুনছেন তো। এখানে আর বলার কিছু আছে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা যাকে কাছে পাই, ডাকলে পাই, আমরা সেই থেকে চাই না যেটা পাই না সেই থেকে পাবো। হ্যাঁ, যাকে ডাকলে সাথে সাথে পাই সেই লোকটাকেই আমরা সম্মান দেবো। যিনি আমাদের সম্মান দেয় আমরাও তাকে সম্মান দেবো, বিষয়টা এইটা। তো যাই হোক, এখানে আমার বলার কিছু নাই। উনি যে কথাগুলো বলছেন, তবে আমি তাকে অনুরোধ করব, এই এলাকাটা গরিব, যে উদ্দেশ্যে আমার মামার বেটা ভাইরা ভাতিজারা নাতিরা তাকে রাখে নিয়ে আসছেন, তিনি যেন একটু হাতখান উদার করে দান করেন, এই আশা ব্যক্ত করে। মুসলিমবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই সবাই উপস্থিত আছি, মুসলিমবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এখানে আজকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে, এই উদ্দেশ্য করে সবাই আমরা উপস্থিত হয়েছি। তাই এখানে আমি একটু কথা বলবো, সেটা হলো আজ আপনারা সবাই অবগত আছেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং গতকালকেও প্রধান উপদেষ্টার ভাষণে তা শুনেছেন। আমি জলঢাকা বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত হয়েছি, কিন্তু কিছু কারণে গত কয় তারিখে, হ্যাঁ, 3 তারিখে, গত 3 তারিখে নাম প্রকাশ হয়েছে। সেখানে 300 আসনের মধ্যে 237টির নাম প্রকাশ হয়েছে, আর 63টি বাকি আছে এখনো। তার মধ্যে আমাদের নীলফামারী জেলার 2টা আসন, 1 নম্বর আসন ডোমারডিমলা, আর 3 নম্বরের আসন হলো জলঢাকা, আর 2 আর 4 ও 2টা নাম প্রকাশ হয়েছে। তাই এটা এই অবস্থায় আছে, কিন্তু আমি আশা করি ইনশাআল্লাহ হয়তো এই 2-4-5 দিনের মধ্যে হয়তো এটাও হয়তো ঘোষণা হবে। যদি এই ঘোষণায় যদি আল্লাহর রহমত আমার নাম আসে, তাহলে আমি হয়তো নির্বাচন করব। এটা আর যদি অন্য কারো নাম আসে তাহলে তো আর কোনো ইয়া নাই। আমার নাম আসলে আমি ইনশাআল্লাহ নির্বাচন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন ভোটে যদি আমি নির্বাচনে যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আপনারা আবার সবাই ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং নির্বাচিত হয়ে যেন আমি আপনাদের সেবা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা হয়তো এর আগে আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বিপুল ভোটে 2বার একটানা 9 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি চেয়ারম্যান ছিলাম। আমি যতটুকু পারছি আপনাদের সেবা করার চেষ্টা করেছি। তা আমি আশা করি ইনশাআল্লাহ যদি আমি নির্বাচন করতে পারি এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আপনারা সবাই ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের সেবা করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কাছে আমি আবারও দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।